عظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। বাদগাঁও পশ্চিম পাড়া বাইতুল করার সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস প্রত্যেক সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার ভিতর থেকে একটা শব্দ, তার থেকেই এই সূরার নাম করা হয়েছে। কিন্তু সূরা ইখলাস, ইখলাস শব্দটা সূরা ইখলাসের মধ্যে নাই। ইখলাস শব্দের অর্থ হল পিওর, খাঁটি, খালিস। নামটাই তার ভিতরের বিষয়বস্তুটা মোটামুটি একটা পরিষ্কার হয়ে যায়। নামেরও একটা প্রভাব আছে। এই সূরা একবারে পিওর আল্লাহর একত্ববাদ, তাওহীদ, আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে এই সূরার মধ্যে তুলে ধরছে। এই সময় জিবরাইল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়াবার জন্য মহান আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। রাসূল বলেন, আমি কই আর মুআবিয়া কই, এখন তার জানাজা পড়াবো কিভাবে? প্রায় 60 মাইল দূর। জিবরাইল বলেন, এক্ষুনি আপনি মুআবিয়ার লাশ দেখতে পাবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা দিয়ে একটু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত হিজাব, পর্দা, পার্টিশন সরে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখেন মুআবিয়ার লাশ সামনে দেখা যায়। নবীজি তার জানাজার নামাজ পড়াবেন, এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন যে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল নাকি? অন্ধকার হয়ে গেল কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য গ্রহণ লাগে নাই। আপনার এই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নেমেছে, যাদের পাকার আড়ালে পড়ে সূর্যের আলো অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা, যে তার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতারা শরীক হলো। এত সম্মান আর মর্যাদা হওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবী সূরা ইখলাসকে বেশি মহব্বত করেন, বেশি তেলাওয়াত করেন বলে মহান আল্লাহর কাছে এই সাহাবীর সম্মান হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, সূরা ইখলাসের তেলাওয়াতের বরকতে এই সাহাবীর সম্মান কতটুকু বেড়েছে যে তার জানাজায় ফেরেশতা শরীক হয়েছে। আমাদের কোন লোকের জানাজায় যদি মন্ত্রী, এমপি, মিনিস্টার শরীক হয়, তখন যায় সময় একজন আরেকজনের মাথে, আমরা চিন্তাম পারছি না, বা বেটার দাম আছে, দেখো কত মন্ত্রী আর এমপি হয়েছে। এমপি মন্ত্রী শরীক হইলে আমরা মনে করি তার সম্মান, আর আল্লাহর রহমতের ফেরেশতা যার জানাজায় শরীক হয়েছে তার সম্মান আর মর্যাদা কত বেশি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনি বসে আছেন, ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম বসা। এমন সময় একজন সাহাবী আসতেছেন, যার নাম হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী এসেছেন। রাসূল বলেন, ও জিবরাইল, আপনি কি আবু যর গিফারীকে চিনেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, শুধু আমি নই, আসমানের যত ফেরেশতা আছে
সকল ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনেন এবং সম্মান করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা যে ফেরেশতারা সকলেই তাকে চিনে। আমাদের বাদগাঁওই দেখা যায় একজন আরেকজনকে চিনে না। যেরকম ঠিক নেই, বাদগাঁওয়ে অনেক লোক আছে, এবারের বাড়ি যে বাদগাঁও হইলে আপনি চিনবেন না। যেরকম ঠিক না। আর হযরত আবু যর গিফারীর কত সম্মান যে আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত উনাকে চিনেন এবং উনাকে সম্মান করেন, ইজ্জত করেন। রাসূল বলেন, এত ইজ্জত সম্মান পিছনে কারণটা কি? তার কোন আমলের কারণে এত সম্মান? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবীর দুইটা কোয়ালিটি, এর মধ্যে একটা হলো তার ভিতরে কোনো অহংকার নাই, আত্মগরিমা নাই। 2 নম্বরটা হলো তিনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়েন এবং এই সূরাকে মহব্বত করেন। এই কারণে আল্লাহর কাছে তার এত সম্মান, ফেরেশতার কাছে এত সম্মান। শুধু সূরা ইখলাস শুধু তা না, আল্লাহর নবী বলেন, সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করিলা তাহলে তার আমলনামায় 30 পারা কোরআন খতম করলে যে সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিলা। সূরা ইখলাসের ফজিলত এইভাবে বলতে গেলে আজকের সময় শেষ হবে, কিন্তু ছোট্ট একটি সূরা, তার ফজিলতের সীমা নাই। কেন? এই সূরার মধ্যে মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। ঠিক না? তার সমকক্ষ আরো আছে? রাসূল কি আল্লাহ সমান? আমাদের সমাজে তো কিছু লোক নবীরে আল্লাহ সমান নিয়ে বানাইতেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না। আল্লাহ যে সকলের ঊর্ধ্বে, সকলের খালেক, আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরেছেন যে কোন নবী রাসূলও আল্লাহর সমান হতে পারে না। আমাদের মধ্যে যত গুণ আছে, যত কোয়ালিটি আছে, সবগুলো আল্লাহর দেওয়া। আর আল্লাহর যে গুণ আছে এটা কেউ দেওয়া নয়, আল্লাহর নিজস্ব। ঠিক নেই? আচ্ছা যাক, এখন আসুন সূরাটার শানে নজুল বলি। কেন নাজিল করা হইল? শানে নজুলও অনেক লম্বা, তবে সংক্ষিপ্ত হইল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই সময় আসছিলেন তখন মানব জাতি আল্লাহ ভুললা বিভিন্ন মাখলুকের পূজায় লিপ্ত হয়েছে, গায়রুল্লাহর পূজায়। মানুষ আল্লাহ ছাড়া আর কারো পূজা, কারো ইবাদত, কারো উপাসনা করতে পারে না। কিন্তু মানুষ হইয়া বিভিন্ন বস্তুর পূজা, এর মধ্যে একটা হইল মূর্তি, মূর্তির পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহর রাসূল এই জাতির সামনে তুলে ধরলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, আর কোন মাবুদ নাই, উপাস্য নাই। কেন উপাস্য নাই তাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আরেক আয়াতের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে যে গুণগুলো আছে আল্লাহর কাছে, এই গুণ, এই ক্ষমতা কোন মাখলুকের কাছে নাই। এর মধ্যে একটা হইল যে আল্লাহ যিনি হবেন, খোদা যিনি হবেন, উপাস্য যিনি হবেন, তার জন্য প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারবেন না। যিনি মরে যান, যিনি ধ্বংস হয়ে যান, তিনি আমাদের উপাস্য হতে পারে না। কেন? উনি যদি নিজেই, আমরা যার উপাসনা করব, যিনি আমরা খুদা হইব, উনি যদি মরি যায় কি, তাহলে এই বন্দার অবস্থা কি হইব? মাঝরে কন্টেক্ট কিনা
তাহলে প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারিবেন না। 2 নম্বর হলো আল্লাহ নিজে পরিচয় তুলে ধরছেন। এগুলা সময় বিস্তারিত আলোচনার দরকার, এগুলা গেলে আমার অনেক লম্বা হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, রাসূল যখন বললেন যে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন কাফেররা আয়া কয় আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা দেবতা তো কোনটা স্বর্ণের তৈরি, কোনটা রূপার তৈরি, কোনটা পাথরের তৈরি, কোনটা মাটির তৈরি, কোনটা কাঠ দিয়ে বানাইছি। আপনি আল্লাহ কিসের তৈরি? 2 নম্বর হলো আপনার আল্লাহ খায়নি, আপনার আল্লাহ ঘুমাননি, আপনার আল্লাহ উনি ওনার ছেলে মেয়ে আছে কিনা, ওনার বউ আছে। এই জাতীয় যাবতীয় প্রশ্ন যখন রসুলকে এসে করা শুরু করলো, আপনি আল্লাহর পরিচয় দেন। আমরা তো ভগবানও আছে, ভগবতীও আছে, যেরকম ঠিক না? ভগবানের বউ ভগবতী, ঈশ্বর আছে, ঈশ্বরীয় আছে, যেরকম ঠিক নেই? আমরার গড আছে, গডেস আছে। সুতরাং আমাদের তো দুনো দিক আছে। আপনার আল্লাহ যে বলতেছেন ওনার আল্লাহ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করলেন। এখন আমাদের আল্লাহ হলো বহুজন, এক একটা সেক্টরে এক একজন। একজনের নাম গঙ্গা দেবী, উনি গঙ্গায় বিপদে হলে সাহায্য করব। একজন হলো শিক্ষা দেবী, শিক্ষা উৎকার লেখাপড়ার লেগে গেলে ওনার কাছে যাইতে। আর একজন হইলো লক্ষ্মী দেবী, ও লক্ষ্মীর থেকে ফিরাইবার লেগে লক্ষ্মী দেবী। এইভাবে এক একটা সেক্টরে এক একজন ফিট করিয়া শুধু কাবাগরের মধ্যে 360টা মূর্তি আছে, তারা 33 কোটি দেব দেবীর পূজারী। সকলে মিললেও তারা সমস্যার সমাধান করতে পারে না। কেমনে পারবো? এটা তো একটাও জিতা হই না, পারবো কেমনে? মূর্তিগুলো কি জিতা না মরা? আল্লাহ নিজে বলে আমওয়াতুন গায়রু আহিয়া, যেগুলো সব মুর্দা, একটাও জিন্দা নয়। যেরকম ঠিক কিনা? বান্দা হইল জিন্দা, খুদা হইল মুর্দা। উল্টোই না, যে পূজা করে হে জিন্দা না মরা, আর যেটা মূর্তি এমন দুর্বল, তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না, তাহলে তোমরার উপরে ঠাডা হলে ফিরাইব কেমনে? যেরকম ঠিক কিনা? ঠাডা তো বড় এক গজব করবো। মাছি ডাইলে এটার একটু তাওয়া দিল, এটা চাটনি হয়ে যায়। যেরকম ঠিক নেই? আর সেই জায়গায় আল্লাহর গজব যখন আসবে, এটাকে ফিরাবে কেমনে? তোমার তো ফিরাইব দূরের কথা, হ্যাঁ নিজেরটা পারে না। মাছিয়ে খাওয়ান লয়ে যায়, সিরা, দই, মই, খই দেওয়া আছে সামনে, কলা, ডিম, এটা মাছিয়ে নেয়, তাও চুরি করে নেয় না, আওয়াজ দিয়ে নেয়। এমন না লুকাই নিছি খৈতারি না, আওয়াজ দেয়, মন ক্ষমতা থাকলে আটকাও। খাই আবার ফেট পড়ে যখন যায় কি, তখন আবার আওয়াজ দিয়ে মাছি যায়, ভন বলে যায়। খাইয়া ফেট পুরি লেছি, তোমার খাওয়ান আমি খাই লেছি, কিতা করছ? যেরকম ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন।